আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমার হাজব্যান্ডের জন্মদিন, তাই ওকে আমি ছোট্ট একটা সারপ্রাইজ দিব। বেশি কিছু না, ওর পছন্দের খাবার তেহারি রান্না করবো আর ছোট্ট একটা কেক বানাবো। তো আজ আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। তো রান্নাঘরে যাওয়ার পরে আমি এখন পেঁয়াজটাকে বেরেস্তা করছি। বেরেস্তা করব না, জাস্ট হালকা ভাজা ভাজা করব। আমি তেহারি রান্নার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েই এসেছি রান্নাঘরে। তো এখন আমি এটার ভিতরে দিয়ে দিব একে একে সব ধরনের মশলা। তো এটা রান্না করতে বেশি কিছু মশলা লাগে না, সামান্য মশলা হলে হয়ে যায়। তো আমি প্রথমে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পরে এটাকে আমি একটু ভাজা ভাজা করব। এরপরে আমি এটাতে গরম মশলা বাটা, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে আমি এটাতে দিয়ে দিব। আর এর ভিতরে এক্সট্রা কোনো আস্ত মশলা আমি এটাতে আর ইউজ করব না, কারণ ব্লেন্ড করা মশলাই অনেক ভালো ফ্লেভার আসে। বা আপনি যদি এলাচি, দারচিনি, তেজপাতা আস্ত দেওয়ার থেকে এটাকে বেটে দেন বা ব্লেন্ড করে দেন, এটার স্মেলটা খুব ভালো আসে। তো আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম, জাস্ট একটু কালার হওয়ার জন্য, কারণ এটাতে আমি কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য, তাই মরিচের গুঁড়াটা সামান্য দিলাম। এরপরে আমি এটাতে দিয়ে দিব একে একে মাংস আর আলু। তো মাংস আর আলু দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একেবারে মাংস যেভাবে রান্না করে ঠিক সেভাবেই আমি এই রান্নাটা করব। এরপরে আমি এক্সট্রা পোলাও রান্না করে তারপরে আমি এই পোলাওটা আর মাংসটাকে পরে মিক্সড করে আমি এটা তেহারি রান্না করব। আসলে তেহারি রান্না করতে বেশি মশলা লাগে না, সামান্য কিছু মশলা হলে তেহারি হয়ে যায়। বাট বিরিয়ানি আর কাচ্চি রান্না করতে খুব মশলা লাগে। সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে কয়েকদিন পরে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এখন আজকে আমার তেহারি রান্নার রেসিপিটা দেখেন। আমি এটার ভিতরে আর কোনো ধরনের মশলা ইউজ করব না। তো এটাকে আমি ভালো মতো কষিয়ে রান্না করে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে আসছে ততক্ষণ এটা রান্না করব। তো এখন আমার এটা রান্না হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি পোলাওটা রান্না করতে। তো পোলাওটা রান্নার জন্য আমি প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এটার ভিতরেও কোনো মশলা আমি ইউজ করি নেই। ওই মাংসের যে তেলটুকু ছিল সেই তেলটুকু দিয়েই আমি এই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তো এখন আমি পোলাও যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আমি পোলাওটা রান্না করবো। এর মাঝখানে আমি দুটো কাঁচামরিচ দিয়েছিলাম পোলাওতে, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে আর স্মেলটা ভালো আসে। আর কোনো মরিচ দেবো না এটার ভিতরে। একেবারে লাস্ট যখন বসিয়ে দিব তখন আমি আর 2-4টা মরিচ দিতে পারি। তো এখন পোলাও যেভাবে রান্না করে ঠিক সেভাবে আমি এটা রান্না করছি। খুব ভালোভাবে ঝরঝরা হওয়া পর্যন্ত এটাকে আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করব। এরপরে আমি এটাতে পানি দিব, তাহলে এই পরে এটা তেহারি রান্নার পরে এই চালটা অনেক ঝরঝরা হবে অ্যান্ড একটার সাথে লাগবে না। তারপরে আমি এটা খুব ভালোভাবে আমি এটা রান্না করে নিচ্ছি। আর এটার ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করছি। আর এই মুহূর্তে আমি এখন এটাতে পানি অ্যাড করে দিব, যতটুকু পরিমাণ পানি প্রয়োজন। তো পানি দেওয়ার পরে আমি চারপাশ খুব ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি, যাতে কোনো পাশে আর কোনো চাল না থাকে। আর এটা এখন আমি বলক আসা পর্যন্ত আমি এটা অপেক্ষা করব। তো এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আবার এটাকে নেড়ে দিলাম। এখন আমি এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলাটা বাড়িয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি বলক এসে পড়ে। এই সময়টাতেই আমি লবণ চেক করে নিতে পারেন আপনারা। যদি মনে হয় লবণ বেশি হয়ে গেছে তাহলে এটাতে একটা আলু দিয়ে দিতে পারেন, তাহলে লবণটা ওই আলুটা সোফ করে ফেলবে। আর কম হয়ে গেলে আবার অ্যাড করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা বলক এসে পড়েছে। তো এই মুহূর্তে আমি আরেকটু এটা নেড়ে চেড়ে এটাকে আমি কমিয়ে আমি ঢেকে আমি এটাকে রান্না করব। তো একটু পানিটা শুকিয়ে নিচ্ছি যাতে পোলাও চালটা ঝরঝরা হয়, দেখে নিচ্ছি। তো এখন আমি এটাকে ঢেকে দিব। তো ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 10 মিনিট পরে আমি এটাকে আবার ঢাকনাটা উঠাবো। তো দেখতেই পাচ্ছেন আমার পোলাও রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে চারপাশ খুব ভালোভাবে কুকড হয়। এখন আমি এটার ভিতরে আগে থেকে রান্না করা রাখা মাংস আমি এটার উপরে ছড়িয়ে দিব, চারপাশ সুন্দরভাবে ছড়িয়ে দিব। চারপাশে সুন্দরভাবে আমি দিয়ে দিব যাতে মশলাগুলো চারপাশে সুন্দরভাবে লাগে। এখন আমি 1 চামচ ঘি এটাতে অ্যাড করব যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। চারপাশে দিয়ে দিলাম ঘি 1 চামচ। তারপর দিয়ে দিব 1 চামচ কেওড়া জল, বা আমি 1 চামচ না, আমি 2 চামচ কেওড়া জল এটাতে অ্যাড করেছি। এরপরে আমি দিয়ে দিব 2 বা 4টা কাঁচামরিচ চারপাশ দিয়ে দিব। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। যখন আপনি ঢাকনাটা উঠাবেন তখন অনেক সুন্দর একটা স্মেল আপনার বের হবে। তো ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পরে আমি আবার এটাকে আসবো দেখতে। তো 5 মিনিট হয়ে গেছে। আমি এখন এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে
একদম পোলাও আর মাংস যাতে একসাথে মিক্সড হয়ে যায় সেভাবে আমি এটাকে নেড়ে চেড়ে রাখবো। তো আমার এখানে পোলাও ধরতে গেলে এটা মিলাবো, আর তেহারি রান্না হয়ে গেছে আমার কমপ্লিট, পুরো চালও ফুটে গেছে। এখন মাংস আর আলু একসাথে আমি পোলাওয়ের সাথে মিক্সড করে ফেলেছি, কোনো সাইডে আর মশলা আর বাকি নেই, পোলাও মশলা একসাথে মিক্সড করে ফেলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার তেহারিটা কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে, আপনাদের বলে বুঝাতে পারবো না। আপনারা জাস্ট এভাবে একবার ট্রাই করে দেখেন, আপনার তেহারি খুবই মজা হবে। বেশি মশলার প্রয়োজন নেই, এই সামান্য কিছু মশলা দিলে খুব মজা হবে। তো আমার তেহারি রান্না কমপ্লিট, আমি এখন ঢেকে চলে যাব, এটাকে ঢেকে চুলাটা নিভিয়ে চলে যাব কেক বানাতে। তো কেক বানানোর জন্য আমি প্রথমে একটা ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। তো ব্লেন্ডারে প্রথমে দিয়ে দিব আমি একটা ডিম। তো একটা ডিম দেওয়ার পরে যে যতটুকু পরিমাণ খাবেন ততটুকু পরিমাণে বানালেই হবে। আমি ছোট্ট একটা কেক বানাবো, তো আমি এখন ডিমটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। তারপর একে একে সব কিছু আমি এটাতে দিয়ে দিব। তো ডিমটা ব্লেন্ড হয়ে গেছে, ডিমটা ব্লেন্ড হওয়ার পরে আমি এটাতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, যে যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকুই দিবেন। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বেকিং পাউডার, তারপর দিলাম বেকিং সোডা। এখন এটাতে দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়ো দুধ, তাহলে ডিমের স্মেলটা চলে যায়। এরপরে আমার আরেকটু বেকিং পাউডারের প্রয়োজন ছিল, তাই আমি আরেকটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, তাহলে ভালো ফুলবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে পরিমাণ মতো ময়দা। তারপর সবগুলো একসাথে দিয়ে মিক্সড করে আমি এটাতে দিয়ে দিব তেল পরিমাণ মতো। তারপরে তেল দিয়ে এটাতে পরিমাণ মতো এটাকে আমি আবার ব্লেন্ড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এখন আমি এটাকে আবার ব্লেন্ড করব। আমি এটাকে এখন ব্লেন্ড করছি। তো ব্লেন্ড করার পরে দেখছি এটা এখনও অনেক ঘন আছে, তাই আমি এটাতে আর একটু পানি ইউজ করব। এটাতে অনেকে দুধও দিতে পারেন। এখন একটু দিলাম ভ্যানিলা এসেন্স, তারপরে আমি পানি ইউজ করব। আমি এটাতে দুধ ইউজ করছি না, কারণ আমি এর আগে এটাতে গুঁড়ো দুধ দিয়েছিলাম। তো এটাকে এখন আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে আমি আবার ব্লেন্ড করব। থিকনেসটা এটা পাতলা হতে হবে। তো এখন আমি এটাকে আবার ব্লেন্ড করছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, তাও আবার ব্লেন্ড করছি। এখন আমি এটাকে আবার ব্লেন্ড করছি, যাতে এটা একদম সফট একটা বাটার হয়। যত সফট হবে কেকটা তত ফুলবে। তো দেখতেই পাচ্ছেন কতটুকু থিকনেস রেখেছি। এখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। বাটিটাতে অয়েল আমি ইউজ করেছি, অয়েল চারপাশ দিয়ে এখন একটা বাটির মুখটা লাগিয়ে আমি এটা চুলায় করব। একটা চুলার ভিতরে একটা পাতিলা বসে এটাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, একটু পানি দিয়েছি, চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। পানিটা আপনারা দেখতেই পাচ্ছেন বলক আসছে, সেই অবস্থায় চুলার আঁচ কমিয়ে দিয়েছি। এখন আমি এটাতে বাটিটা বসিয়ে দিব। মাঝখান বরাবর বাটিটা বসিয়ে আমি এটাকে ঢেকে আমি কেকটা রান্না করব। বেশিক্ষণ টাইম লাগবে না, 20 থেকে 25 মিনিট মেবি টাইম লাগবে। তারপর আপনারা চেক করতে পারেন, এটা ঢাকনাটা খুলে আপনারা একটা চামচ দিয়ে এটা চেক করতে পারেন হয়েছে কি হয়নি। তো এখন আমি এটাকে ঢেকে দিব। তো এখন আমি কেকটা রেডি করে আমি আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে যাব রুমটা একটু গুছাবো। তারপর আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে যাব। ও এখন এসেই পড়েছে, হয়তো এসে পড়বে আর 5 মিনিট। তো আমি এখন যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এসে পড়েছি রুমে। কেকের চারপাশে আমি মোম লাগিয়েছি আর আমি দাঁড়িয়ে আছি এক কোনায়, ওই আর দেখতে পারবে না, রুমটা অন্ধকার। এখন ওই এসে পড়েছে, এসে বলছে রুম অন্ধকার কেন, কি এগুলা, লাইট জ্বালাও। তো ওই লাইটটা জ্বালাচ্ছে আর বলছে আজব তো, তুমি আমাকে আগে বলতা আমি একটু রেডি হয়ে আসতাম। আমি বললাম সারপ্রাইজ তো সারপ্রাইজ, রেডি হওয়ার কিছুই নেই। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কত সুন্দর হয়েছে। আমি একদিন কেকের রেসিপি দিব ফুল, আজকে সময় ছিল না তাই আর দিতে পারলাম না।
তো এখন রাত্রে খাওয়া দাওয়ার জন্য এসে পড়লাম। তো আমার সেই তেহারিটা আমার হাজব্যান্ড বলছে খুব মজা হয়েছে, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা মাখা মাখা হয়েছে, ঝরঝরা হয়েছে, আলুও পারফেক্টলি কুক হয়েছে, মাংসও পারফেক্টলি কুক হয়েছে, আর খেতে অনেক টেস্টি হয়েছে। অনেক সুন্দর একটা স্মেল ছিল তখন, দেখতেই পাচ্ছেন আমি এখন খাচ্ছি, খুব মজা লাগছে, খুব টেস্টি হয়েছিল তেহারিটা। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, এটা অসম্ভব মজার হয়, সিম্পল ওয়েতে খুব মজার একটা রেসিপি। তো আজ আর নাই, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের দিনটা। আমার হাজব্যান্ডকেও খুব ভালোভাবে সারপ্রাইজ দিলাম। সবচেয়ে বেশি মজা লাগতেছিল, ওই বলতেছিল একটু বলতে আমি রেডি টেডি হয়ে আসতাম। আমার কথা সারপ্রাইজ তো সারপ্রাইজ, রেডি হওয়ার কিছুই নেই। ওই বলছিল ক্যামেরা অফ করো। তো আর কি বলবো, আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।